হে ঠাকুর, তুমি আমাকে ছেড়ে সবাইকে খুশিতে রেখেছো। তবে আমি কি এমন এক্সট্রা অর্ডিনারি ডিমান্ড করে ফেলেছি তোমার কাছে বলো? একটা ভালো চাকরি, একটা বউ যে আমার খেয়াল রাখবে, আমি পুরুষ সেটা প্রমাণ করার জন্য দুটো বাচ্চা, শুধু এইটুকুই তো। এই ছোট ইচ্ছাগুলো যদি পূরণ না করো আমি তোমার পুজো কেন করব? ওকে, নো প্রবলেম। এবার নিজের ভুলগুলো শুধরে নিয়ে ভালোভাবে ডিউটি করো। দেখলে, আমি নিশ্চিত যে তুমি চোখে দেখতে পাও না। সেদিন তুমি শপিং মলে আমাকে ধাক্কা মারলে, আর আজ প্রণাম করার সময় আমার উপর ঝাঁপিয়ে পড়লে। হ্যালো, আমায় কি তুমি কথা বলো না। তোমাদের মতন ছেলেদের উপর হ্যারাসমেন্টের কেস করে জেলের ভাত খাওয়ানো উচিত। আর আপনাকেও জেলের ঘানি টানানো উচিত। সব সময় ঝগড়া করতে চলে আসেন। আমি আসি? হ্যাঁ তো আমি আসি। আসেন। আচ্ছা নন্দিনী, তুই আমার কথাটা তো শোন। তুমি চুপ করো সাবরি। আমার কথাটা আগে শোন না। চুপ করে থাক। হ্যাঁ সরি, আমাদের নন্দিনী একটু বোকা আছে। সাবরি বেশি বকবক করে, ও কিছু বুঝতে পারে না। তুমি ওর কথায় কান দিও না, কেমন? এই নন্দিনী, তুই জানিস এই ছেলেটাকে? সেই ছেলেটা যে তোকে চোরের হাত থেকে বাঁচিয়েছিল, এ হলো সেই তোর হিরো। এক্সকিউজ মি ইওর অনার, আপনি যেমন ভেবেছেন আমি অতটাও খারাপ নই। আমার উপরে চাপানো সমস্ত দোষ ফেরত নেবেন? ইওর অনার না, নন্দিনী। জেকে ওই আর কি অ্যাকচুয়ালি। এবার তাহলে যাওয়া যাক নন্দু। বাই, সি ইউ সুন। ওকে, বাই। চলো। কি ব্যাপার নন্দু, কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছিস কি? সাবরি, নিচে তুমি ডাক্তার ওপরে, কখন ডাক্তার নিচে, কখনো তুমি ওপরে, কখনো এইভাবে পড়ে গিয়ে রোলারের মতন রোল করেছো নাকি? না তো, কখনো না। তাহলে আমার ফিলিং তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। সাবরি, লাইট অন আছে আর পুরো রাত অনই থাকবে। লাইট অন থাকলে আমি শান্তি মতো ঘুমোবো কি করে? স্বপ্ন দেখতে বাধা পড়ে যাবে। অফ করে দাও। গুড নাইট। গুড নাইট। ওহো, ভেবেছিলাম স্বপ্নের মধ্যে করিনা আসবে, কিন্তু এ লাইট অন অফ করে সব 12টা বাজিয়ে দিল। যদি আমি জেগে যাই তাহলে আমি এর ব্যান্ড বাজিয়ে দেবো, তারপর দেখবো কি করে। এই, তখন থেকে লাইট অফ অন করে কানের দুল দেখছিস, আমায় ঘুমোতে দিবি কিনা? কানের দুল দেখছি না ঋষিকেতু, আমি ওকে ফিল করছি। তোর ফিল তোর কাছে রাখ। এখানে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তুই তোর ফিলিংস নিয়ে পড়ে আছিস। দেখ, আমার রূপর কোমরের বিছে চলে গেল, আমি ভিখারি হয়ে গেলাম, আর তুই এরকম করছিস। আমার চোখের জলে তুই নৌকো ভাসাচ্ছিস, তো লজ্জা করে না? তুই কেমন বন্ধু রে? রূপর বিছে গেছে তো কি হয়েছে ঋষিকেতু? সোনার মুকুট এনে দেবো তোকে। হ্যাঁ, এসব ভুলভাল বলিস না। এসব কথা তুই বলছিস ওই কানের দুলের নেশায় তুই বলছিস, বুঝলি? এতদিন তুই শিকারের পেছনে ঘুরতি, এবার শিকার তোর পেছনে আসছে, এবার মজা দেখ। অল দি বেস্ট। লাইট নিবে, শুয়ে পড়। গুড নাইট। এটাকে আমার পাশেই রাখি। দাঁড়া। শোনা আমার, অন্যায় তো তুমি দেখতে পারো না, তাই না? এবার দেখবি তুই কিভাবে আমরা সবাই তোর সঙ্গে অন্যায় কাজ করি। আয় না, এবার শাস্তি দে আমাদের। আয় আয় আয়। হ্যালো, আজকে গভর্নমেন্ট হলিডে, কোর্ট খোলা থাকে না, তাই শাস্তি আমাকেই দিতে হবে। ও, তুই কে রে ভাই? এই হিরোদের না এই একটাই সমস্যা, সঠিক সময়ে এন্ট্রি মারে।
আরে এখনো বাচ্চা রে, তোর মধ্যে এত দম নেই রে, ওকে ছেড়ে দে, কি বলিস? তোমরা নিজেরাই আমার ক্যারেক্টার ঠিক করে নিচ্ছ ভাইরা। আমাকেও একবার চান্স দিয়ে দেখো, তাহলেই তো আমি আমার কৃতিত্ব দেখাবো। তাই নাকি? তুই কি করবি? কি মারবি আমাকে? হ্যাঁ, মার মার আমাকে, মার দেখি, মার মার না, মার আমাকে। ইয়া! আরে বাহ, দারুণ মারিস রে তুই। নিজের চারিদিকে একবার দেখ। থ্যাঙ্কস। ওয়েলকাম। এটা কিরকম মিরাকল, তাই না? আমার তো সিনেমার মতো মনে হচ্ছিল। যখনই আমার কোনো সমস্যা হয় তখনই তুমি আমার সামনে চলে আসো আর আমাকে তুমি বাঁচিয়ে নাও। ভালো মানুষদের উপর বেশি সমস্যা আসে না, হঠাৎ যদি চলেও আসে তাহলে তার রক্ষা করার জন্য ভালো কোনো মানুষ চলে আসে। ও, এটা তোমার কাছে ছিল? আমি তো ভেবেছিলাম বোধহয় এটা আমি হারিয়েই ফেলেছি। ভালো মানুষদের কখনো কিছু হারায় না, যদি হারিয়েও যায় তাহলে ভালো মানুষের হাতেই পড়ে। থ্যাঙ্কস अगेन। সেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আর আজ আমার সম্মান। একটা মেয়ের প্রাণ সম্মান কে বাঁচায় জানো? যে সারাক্ষণ মনের কাছে থাকে, নইলে ভবিষ্যতের মনের মানুষ। যেন তেন প্রকারে এবার প্রপোজ করার টাইম এসে গেছে, তবে তার আগে ঘটতে চলেছে এক আশ্চর্য কাহিনী। হাই। হাই। এত চুপচাপ বসে আছো কেন জেকে? কিছু বলো না। বলার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু কি বলবো, কিছু বেরোচ্ছে না। কি বললে? তোমার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। আমার বি পজিটিভ। এসব জিজ্ঞেস করছো কেন? অ্যাকচুয়ালি ভগবান সবাইকে একই রঙের রক্ত দিয়ে ব্লাড গ্রুপটা আলাদা আলাদা বানিয়েছেন। কেন জানো? না, জানি না। জানো না তুমি? আমি ভাবলাম তুমি শিক্ষিত, হয়তো জানবে। আমি লয়ার, ডাক্তার নই। এটা হলো কমন সেন্স, সায়েন্স নয়। ঠিক আছে, এবার বলো এমনটা কেন? ভেরি সিম্পল। যদি সকলের গ্রুপ একই হতো তাহলে বেচারা মশারা ভ্যারাইটি পেত না, একই স্বাদে বোর হয়ে যেত। তাই ভগবান সবাইকে আলাদা আলাদা ব্লাড গ্রুপ দিয়েছে। সিরিয়াসলি? আলাদা আলাদা ব্লাড গ্রুপ মশাদের জন্য? এভাবে কি দেখছো জেকে? দেখতে খুব ইচ্ছা করছে তাই দেখছি। বেশিক্ষণ দেখলে কোনো কেস করে দেবে আমার উপরে। এই কাম অন জেকে,
তখন তুমি অজানা ছিলে, একটা অজানা মানুষ। আর এখন ওয়েল নোন, একটা চেনা মানুষ। ক্লিয়ার হার্ট ইজ আ রিয়েল বিউটি অফ লাইফ বলে, তাই না? সেই ক্লিয়ার হার্ট আমি তোমার কাছে দেখেছি। তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার জগৎ একেবারে রঙিন হয়ে উঠেছে। তোমার সঙ্গে সারা জীবন সুরক্ষিত থাকবো, আমার তো এটাই মনে হয়। আই এম ইন লাভ উইথ ইউ জেকে। আসলে আর আরেকটা কথা, তোমার আসার পরে আমার জীবন রঙিন তো হয়ে উঠেছে, কিন্তু আমার আসার পরে তোমার রঙিন জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়ে যায়, সেটাই আমার ভয়। কি? আমার একটা অসুখ আছে। হ্যাঁ, অসুখ? নিকটোফোবিয়া। কি? নিকটোফোবিয়া? হ্যাঁ জেকে। এই অসুখটা তো কিভাবে হলো তাই তো? আমাদের একটা খুব সুন্দর পরিবার ছিল। আমার মা বাবা দুজনেই অ্যাডভোকেট ছিলেন। আমার মা বাবা আমাকে যতটা ভালোবাসতো ততটাই নিজেদের প্রফেশনকেও ভালোবাসতো। অন্যায় করা লোকেদের শাস্তি না দেওয়া অবধি তারা শান্তিতে বসতো না। রঘুবীর আর তার ভাই বিঠল তাদের মধ্যেই একজন ছিল। তারা শাস্তি ভোগ করার পর আমার মা বাবার থেকে প্রতিশোধ নেবার জন্য এক রাতে অপেক্ষা করছিল। অর্ডার অর্ডার অর্ডার। লয়ার বিশ্বনাথ মহাশয় নিজের সম্পূর্ণ শক্তিকে কাজে লাগিয়ে আমাদের মতো কুখ্যাত অপরাধীদের জেলে ঢুকিয়ে অন্যায় করেছে। আর তাই এই আদালত এবার তোমাকে আর তোমাকে সঙ্গ দেওয়া তোমার শ্রীমতী স্ত্রীকে মাঝ রাস্তায় মেরে ফেলার শাস্তি দিচ্ছে। ছেড়ে দাও আমাদের, কিছু করো না ওকে। তাহলে আগে তোকে মেরে ফেলি বল। জয় কালেশ্বর। তোদের দুজন স্বামী স্ত্রীকে একসাথে উপরে পাঠাচ্ছি, ওখানে গিয়ে সঙ্গে থাকিস। আর তখন থেকেই এই অসুখটা আমার সঙ্গেই আছে। তবে খুশির ব্যাপার হলো এটা, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো রাতে এখন আমার সেরকম ভয় করে না। যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি হয়তো নর্মাল মানুষদের মতন জীবন কাটাতে পারবো, এমনটা আমার ধারণা। আমায় আর আমার ভালোবাসাকে তুমি গ্রহণ করবে? ওটা কি? কোনো তাড়া নেই, তুমি ঠান্ডা মাথায় ভেবে নিজের সিদ্ধান্ত জানিও। যদি তুমি হ্যাঁ বলো তাহলে আইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ দিস প্ল্যানেট। কি রে, তুই এত ভাবছিস কেন? মানুষই কুয়োর কাছে যায়, কিন্তু এখানে কুয়ো যখন নিজেই মানুষের কাছে আসে তোর কেন প্রবলেম হচ্ছে? দিস ইজ নট গুড, ইউ নো। নিকটোফোবিয়া মানে যার রাতে ভয় লাগে, তাই তো? দেখ, রাতের সময় যখন মেয়েরা ছেলেদের দেখে তখন সবার ভয় লাগে। এখানে একটু ব্যাপারটা বেশি, কিন্তু তোকে দেখতে দেখতে ভয় কেটে যাবে। কি মানে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মানে রাতে ওর সিকিউরিটি গার্ড হব, যেটা ও চায়? হয়ে যা। হোয়াটস রং ম্যান? ভালোই তো, এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। এনজয়। এই অসুখটা কখনো ঠিক হবে না। এই কি ভালোবাসা রে তোর? যদি বিয়ের পরে এই অসুখটা হতো তাহলে কি বলতি তুই? বিয়ের পর তুই ওকে ছেড়ে দিতি? না, সেরকম ব্যাপার নয়। ইউ সি ম্যান, লাভ ইজ নট আ ওয়াইন, দিস ইজ ডিভাইন। টেক ইট ইজি। হ্যাঁ, একটা ছোট ব্যাপারে কত বড় করছিস, যেন কোনো অ্যানাকন্ডা তোকে ধরেছে। ঋষিকেতু, একটা ভাল্লুকের গা থেকে যদি 100টা চুলও ঝরে যায় সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কোনো টেকো লোকের মাথা থেকে একটা চুলও যদি ঝরে যায় না, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। জানো এই শহরে আমি কেন এসেছি?